এই তো এসে গেছি কাজের মাসি থেকে ভদ্র মানুষ হতে। তো স্কুল করে দেখো কীরকম একটা ঝোপড়পট্টির মতো হয়ে এসেছি। আসলে এত সকালবেলা উঠে যে স্কুল আমি যাই এটাই অনেক বড় ব্যাপার আমার জন্য। যাই হোক, এই যে পার্লারে এসে বেসিনের মধ্যে চুলটা ফেলে দেয়, এর বেলা কিন্তু কোনো ঘেন্নাপিত্তি কিছু হয় না। বাড়িতে বেসিন দেখলেই এক হাত দূরে পালাই। যতই হোক, দামি বেসিন বলে কথা, এত টাকা দিয়ে কিনা বেসিনে চুল রাখতে এসেছি, কি বলবো। যাই হোক, তো উনি লেগে পড়লেন আমার চুল নিয়ে। সাথে নিয়ে এসেছি তো কঞ্চুয়াকে এখন আমি সারা জায়গাতেই টেনে টেনে নিয়ে যাচ্ছি। কি করব, বিয়ের মরশুম এগিয়ে আসছে, তো আগামী 1 বছর তো চুল কাটতে পারবো না। তো একটুখানি ভাবলাম চুলটাকে কেটেই নিই, যদিও আমার খুব একটা প্রবলেম কিছু ছিল না, কারণ 2-3 মাস আগেই আমি কালার করিয়েছিলাম, হেয়ার কাট করিয়েছিলাম। তো এই দাদা বেশ ভালোই আমার চুলটাকে ঠিকঠাক মতো করে দিচ্ছে, দেখছি ব্যাপারটা কি হচ্ছে লাস্ট অবধি বুঝতে পারছি না। আমি একটু ঘুমিয়েও নিলাম হালকা করে, সেই কোন সকালে উঠেছি, বাপরে বাপ। তো যাই হোক, এই চুল কাটতে আসার ব্যাপারটা, মানে মাথায় কেউ যদি একবার হাত দিয়ে দেয় ভাই, উফ, আলাদাই। সে যাই করুক না কেন, তাও তো আমি এখানে স্পাটা করিনি। স্পাটা করলে মনে হয় চেয়ার থেকে আর উঠে বাড়ি যেতে পারতাম না আরামের চোটে। তো ভালোই আমার চুলটা কেটে দিল দেখছি। আর ও ভিডিওগুলো করেছিল তখন আমি অতটা বুঝতে পারিনি। পরে যখন দেখছি না দাদা আমার চুলটা ভালোই কেটেছে। তো আমি কোথায় এসেছি, আমি এসেছি হচ্ছে ফিলোতে। দেখেছো চুলটা কি করেছে? দাঁড়াও, আরও কিছু হবে। এবার তো স্টাইলিংটা করবে, তারপরে দেখবে আসল মজা। তো যেটা বলছিলাম, ফিলোতে এসেছি। ফিলোতে এটা আমার ফার্স্ট টাইম। এর আগে আমি হাবিব, মারুন এইসবে তো করেই ছিলাম, তো ভাবলাম একবার ফিলোটাও ট্রাই করি। তো ফিলোর কাছেই আমার কাটার কথা ছিল, কিন্তু সে আবার গিয়ে বসে আছে কালিম্পং। কালিম্পং শুনেই মনটা কেমন একটা পাহাড় পাহাড় করে উঠলো। যাই হোক, ইমোশনটাকে হালকা একটু সরিয়ে চুলে আবার কনসেন্ট্রেট করলাম। তো ইনি এখানকার, মানে এটা আমি গেছিলাম লেকটাউন ব্রাঞ্চে, ওদের আরও অন্যান্য ব্রাঞ্চও আছে, সোদপুরেও একটা আছে। তো লেকটাউন ব্রাঞ্চে ইনি হলেন ক্রিয়েটিভ ডিরেক্টর। খুবই যত্ন করে চুলটা করেছে দেখো খালি। আমি এই চুলে কিন্তু আগামী কতদিন আর জলই দেবো না। চুলটা এরকম যদি থাকে কি ভালো হয় না, সারাদিন ঘুমতে ঘুরবো এরকম চুল। যাই হোক, তো খুব ভালো কেটেছে। আমি ফিলোকে সত্যিই রেকমেন্ড করছি, এবং বাজেট ফ্রেন্ডলি প্রচণ্ড। এটা এত কিছু করছে দেখে ভেবো না যে বিশাল কিছু একটা বাজেট, কারণ এর থেকেও অনেক অনেক বেশি, প্রায় ডাবলেরও বেশি বাজেটে আমি কিন্তু চুল কেটেছি অন্য কোথাও। তো যাই হোক, এখানে বেশ ভালোই করে দিল। কেউ যদি ফিলোতে আসতে চাও তো ফিলো লেকটাউনে আসতে পারো। দেখো কি বানিয়েছে, জাস্ট দেখো আমি কিভাবে এসেছিলাম আর কি হলাম। সত্যি লুক একটা আলাদাই। আর চুল কাটার জন্য, মানে শুধু চুল কাটার জন্য আমাকে এখানে কফি অফার করেছিল, যেটা খুবই ইন্টারেস্টিং। তো এই হলো ফিলো। তো চুল কেটে আমি তো একদম পাপাকে পারি হুমে হয়ে চললাম বাড়ি।